নমস্কার। আমাদের অমৃত বৃক্ষ আন্দোলনের জন্য এখন গাছের ফটো আমাদের কিভাবে আপলোড করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের মোবাইলে থাকা পুরনো অমৃত বৃক্ষ আন্দোলনের যে অ্যাপস আছে সেটিকে আনইনস্টল করবেন। তারপর আপনারা গুগল ক্রোমে গিয়ে abaasam.gov.in সার্চ করবেন। সার্চ করার পর আপনি অমৃত বৃক্ষ আন্দোলনে টাচ করবেন। টাচ করার পর এই যে ৩টি ডট আছে সেখানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের ডাউনলোড এপিকে আছে। এখন এই বছর কি করা হয়েছে, সরকার আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপস জেনারেট করেছে। আমাদের আপনারা যেহেতু আমার কাছাড় ডিস্ট্রিক্টের, সেই জায়গাতে দেখবেন এখানে আমাদের আসামের যে 35 ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা অ্যাপস অ্যামট্রন তৈরি করেছে। আমরা যেহেতু কাছাড়ে, আমরা কাছাড়ে অ্যাপস ডাউনলোড করব। যারা হাইলাকান্দি এবং এখানে দেখে নেবেন যারা যে ডিস্ট্রিক্টের সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। যেহেতু আমি কাছাড়ে অ্যাপসটি ডাউনলোড করব। দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি এই যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল অ্যাপ্লিকেশন, আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে। দেখেন আমার অ্যাপস ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করে নেব। দেখুন এই আমার গত বছরের মতো সেম এবছরও সেম ইন্টারফেস আছে, কোনো চেঞ্জেস নেই। আপনারা সবাই জানেন গত বছর আপনারা সবাই গাছ লাগিয়ে ফটো আপলোড করেছেন। এবারও সেম সেম প্রসেস, সেম ইন্টারফেস আছে অ্যাপসের। এখানে কী কী অপশন আছে, সেই হোম হোম আছে, রেজিস্ট্রেশন আছে, লগ ইন আছে। রেজিস্ট্রেশনের দরকার নেই কারণ আপনারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এখন আমাদের প্রয়োজন লগ ইনের। এই আছে লগ ইন অপশন, যেটা আছে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখেন লগ ইন ফর্ম আছে, একটা আছে এন্টার রেজিস্টার মোবাইল নম্বর, এরপরে আছে রেজিস্ট্রেশন নম্বর, আপনারা যে অমৃত বৃক্ষ আন্দোলনে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নম্বর, এবং গেট ওটিপি এবং ক্যাপচা কোড। আপনারা যদি নিজেদের মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন কোড টাইপ করেন তাহলে আপনাদের গেট ওটিপির কোনো অপশন প্রয়োজন পড়বে না। যদি আপনারা মোবাইলের রেজিস্ট্রেশন কোড ভুলে যান তাহলে আপনারা যে নম্বর দিয়ে রেজিস্টার করেছেন সেই রেজিস্টার নম্বর এবং গেট ওটিপির অপশনটা আপনাদের অ্যাপ্লিকেবল হবে। আমাদের ক্ষেত্রে আমার যে অ্যাপসে আমি করব সেটাতে মোবাইল আমার রেজিস্ট্রেশন নম্বরও জানা আছে এবং আমার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরও জানা আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এই প্রসেসটা করব। মানে এই প্রসেস দিয়ে আপনারা যদি মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা টাইপ করেন তাহলে আপনাদের ওটিপির কোনো প্রয়োজন পড়বে না। এই দেখেন আমি একটা রেজিস্টার মোবাইল নম্বর টাইপ করেছি, তারপর রেজিস্ট্রেশন নম্বরটি টাইপ করেছি। গেট ওটিপি লাগবে না, ডাইরেক্ট আমি ক্যাপচা কোডের যে অপশনটা আছে সেটা এখানে দিয়ে দেব। লগ ইন করবো, ওটিপির কোনো ভেজাল নেই, সময় নিয়েছে। আমার যে মেম্বার রেজিস্টার করেছি ওনার নাম শো করছে। সেম জিনিস আগে গত বছরের মতোই আপলোড ফটোতে যাবেন। আপনারা মনে রাখবেন আপনাদের মোবাইলে যখনই আপলোড করবেন না কেন আপনাদের মোবাইলে যাতে লোকেশন অন থাকে। তাহলে আমি এটা অ্যালাউ অমৃত বৃক্ষ আন্দোলন টু অ্যাসেস দ্য ডিভাইস লোকেশন আমি দিয়ে দেবো হোয়াইল ইউজিং দিস অ্যাপ। ঠিক আছে, সিলেক্ট প্ল্যান্ট লাস্ট ইয়ারের মতোই আমরা প্ল্যান্ট সিলেক্ট করব। যে বৃক্ষ মানে যে গাছটি পেয়েছেন সেই গাছের, মনে করেন আমি অর্জুন বৃক্ষ পেয়েছি। ঠিক আছে, মনে রাখবেন এবছর কি হয়েছে, আপনার 6টা স্যাম্পলিং পাবেন। 6টা স্যাম্পলিংয়ের 6টা গাছ লাগিয়ে আপনার 6টা গাছের ফটো উঠাবেন। ঠিক আছে, সবই 6টা করে পাবেন। ওপেন ক্যামেরাতে যাব, যেহেতু আমি লাইভ করছি। এই আমি আপলোড অপশনে ক্লিক করলাম। এরপর আমার ইমেজ আইডি প্ল্যান্ট আইডি এসে গেছে। গো টু ড্যাশবোর্ডে গেলাম। ঠিক আছে, আপনারা কটি ফটো আপলোড করেছেন তা দেখতে হলে প্ল্যান্ট লিস্টে যাবেন। যেহেতু এই আইডি এগেনস্ট আমরা এই মাত্র একটা আইডি ফটো উঠিয়েছি তাই একটাই ফটো শো করছে।
মানে একটা ফটো আমরা উঠেছি, আপনারা দেখতে পারবেন আপনারা কীভাবে কটা ফটো উঠেছেন। যেহেতু লাস্টে 2টা ছিল, এবার 6টা ফটো আপলোড করতে হবে, তাই আপনাদের দেখার জন্য আপনারা ফ্রেন্ড লিস্টে সবসময় ফলো করবেন। এই দিদির মানে আমরা জাস্ট একটা ফটো উঠিয়েছি, এখন দিদির আরেকটা গাছের ফটো উঠানোর জন্য আমরা সেম জিনিস আর গত বছরের মতো আপলোড ফটোতে যাব। আপনারা ওপেন ক্যামেরাতে গিয়ে ফটো উঠালে তারপর এবার ফটো আসবে, আপলোড মারবেন। এভাবে করে আপনার 6টা ফটো উঠাবেন। আপনারা কিভাবে দেখবেন যে আপনারা 6টা ফটো উঠিয়েছেন এই স্যাম্পলিংয়ের ছোটো, তার দেখার জন্য আপনারা কোথায় যাবেন, আপনারা প্ল্যান্ট লিস্টে যাবেন। যেহেতু আমি 4-5টা ফটো উঠিয়েছিলাম, এখানে একটাই শো করছে, আপনার রিফ্রেশ অপশনে ক্লিক করবেন। রিফ্রেশ অপশনে ক্লিক করার পর এই দেখেন 1টি 2টি 3টি ফটো উঠিয়েছি। তো আমাদের দরকার এরকম হবে, কারণ যেহেতু আপনাদের অ্যাপসে এবার সেটা 6টা স্যাম্পলিং পাবেন এবং 6টা ফটোটা আবার প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আপনারা অনেক সময় ভুলে যেতে পারেন আপনারা কটা ফটো উঠিয়েছেন। তার জন্য আপনারা রিফ্রেশ অপশনটা সবসময় ইউজ করবেন। দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমি 1টি 2টি 3টি ফটো উঠিয়েছি। আমার দরকার কয়টি, আরও 3টি গাছের ফটো উঠানো। তার জন্য আমরা কি করব, সেম হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে চলে যাওয়ার পর আমরা আরও এই দিদির 3টি ফটো গাছের ফটো আপলোড করব। আপনারা যখনই ফটো, একটি জিনিস বিশেষভাবে মনে রাখবেন, আপনারা যখনই ফটো আপলোড করবেন, আপলোড অপশনে যাওয়ার পর আপনারা আপনারা যে যে ধরনের গাছ পেয়েছেন সেই গাছের কি প্রজাতির গাছ, কোন ধরনের গাছ, এটি এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো গাছ আছে, আপনারা দেখে নেবেন। উড়িম আছে, লাস্ট ইয়ারের মতোই সেম। যে গাছটি আপনারা পেয়েছেন, যে গাছের স্যাম্পলিং আপনারা লাগাচ্ছেন, সেই গাছের ফটো আপনারা এখান থেকে একটা ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে গিয়ে ওই ম্যাঙ্গো যে চারাটি আপনারা লাগিয়েছেন সেটা ফটো উঠিয়ে আপলোড করবেন। ঠিক আছে, তো এবছরে একটা চেঞ্জেস হয়েছে, কেন একটা মেম্বার 6টা স্যাম্পলিং লাগাবে। তার জন্য আমরা অনেক সময় আমরা ভুলে যেতে পারি যে আমরা 6টা উঠালাম কি 3টা উঠালাম কি 2টা, সেটার জন্য আপনারা কি করবেন, ফটো উঠানোর পর আপনারা দেখেছেন একটা গো টু ড্যাশবোর্ড আছে। এটা ছাড়াও আপনারা এই যে আপলোড প্ল্যান্টের দিকে একটা এরো চিহ্ন আছে লেফট সাইড দিয়ে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পুরো ইন্টারফেস চলে আসবে, ওই মেম্বার কার আমরা ফটো উঠাচ্ছি অ্যাড্রেস সহ। আমরা ওই মানুষের প্ল্যান্ট লিস্টে চলে যাব। দেখুন আমি আগে ওই দিদির 3টা ফটো উঠিয়েছিলাম গাছের, 1 2 3। এখন আমরা কি করব, আমি আরও 3টি ফটো উঠিয়েছি। রিফ্রেশ অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটি, দেখেন আমি প্ল্যান নেম আছে 1টি 2টি 3টি 4টি 5টি, অনেক বেশি হয়েছে, 1 2টি 7টি ফটো উঠিয়ে দিয়েছি না। তো এখন সেম যাতে ফটো দুটো একটা ডিলিট করে দিই। তাই আপনারা চেক করে নেবেন, আপনারা রিফ্রেশ অপশনটা এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেইভাবে মনে করেন একজন এসএইচজি মেম্বার দিদির হয়ে গেছে, আপনার হোম অপশনে যাবেন, যাওয়ার পর সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর এই দিদির জন্য সেম এই একজন দিদি হয়ে গেল, সেম আপনার সেম প্রসিজিওরে লগ ইন অপশনে যাবেন। যদি আপনারা ওই দিদির রেজিস্টার মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা থাকে, তার জন্য আপনাদের ওটিপির প্রয়োজন হবে না। যদি আপনার মনে করেন রেজিস্ট্রেশন নম্বর আছে, রেজিস্ট্রেশন নম্বর নেই কিন্তু ফোন নম্বর আছে, তাহলে আপনারা, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনারা ফোন নম্বরটা কীভাবে করবেন। আপনার জাস্ট কিছু না, জাস্ট রেজিস্ট্রেশন নম্বর যদি আপনি মনে না থাকে, তাহলে আপনারা মোবাইল নম্বরটা, রেজিস্টার মোবাইল নম্বরটা এখানে টাইপ করবেন। রেজিস্টার মোবাইল নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গেট ওটিপিতে অপশনে টাচ করবেন। ওটিপি এসেছে, ওটিপি নম্বরটা এন্টার, ওটিপি নম্বর ক্লিক করবেন, ভরে দেবেন। এরপর যে ক্যাপচা কোডে যে নম্বরটা আছে 96 যেমন টাকা আছে 41, এটা দিয়ে লগ ইন করবেন। সেম প্রসেস, আপনারা এই প্রসেসে আপলোডও করতে পারবেন। আমার আমি আপনাদের সাজেশন দেবো সবচেয়ে বেস্ট হবে, ওটিপির কোনো ভেজাল হবে না, অনেক সময় ওটিপি নাও আসতে পারে। সেই জন্য সবচেয়ে বেস্ট হবে আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা টাইপ করে এই কাজটা করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।